চলো আজ তোমাদেরকে নিয়ে যায় একটা দারুণ বিয়ে বাড়িতে, যেই বিয়ে বাড়িতে জমজমাটি খাওয়া দাওয়া আর তার সাথে সাথে আমাদের বনগার আরুষে সিনথিয়ার সুন্দর গান। আর বিয়ে বাড়ি মানে কিন্তু জমজমাটি খাবার দাবার আর তার সাথে সাথে গান বাজনা না হলে কিন্তু বিয়েটা ঠিকভাবে জমে না, তাই তো? তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আমাদের বাড়িতে আজকে সবারই নেমন্তন্ন ছিল আমাদের পাশের বাড়ি। আজকে সন্ধ্যাটা এতটা বৃষ্টি ভরা হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি দেখো পড়েছি পুরো সাদা সাদা। এই কাদার মধ্যে সাদা সাদা পরে আমরা কি করে যাবো সেটাই তো আমি ভাবছি। তো যাই হোক, বাইরে এসে দেখি মুষলধারে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে। কি অবস্থা বলো, বৃষ্টির মধ্যে কি করে আমরা বিয়ে বাড়িতে যাবো? বৃষ্টি হোক বা ঝড়, তবুও তো বিয়ে বাড়ি তো যেতেই হবে, তাই না? বিয়ে বাড়ি মিস করা কিন্তু যাবে না। আর এদিকে আমি আমার মা রেডি হয়ে রয়েছি, আর আমাদের পাড়া প্রতিবেশী যারাই যাবে তারাই সবাই আমাদের বাড়িতে ওয়েট করছে, কারণ আমাদের বাড়ির সামনে টোটোটা আসবে আর সবাই একসাথে আমরা যাবো বলে। আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু আমার ভাগ্নেকে আমরা সব জায়গায় নিয়ে যাই, কিন্তু এই অনুষ্ঠানটা যেহেতু বৃষ্টি পড়ছে তার কারণে ভাবলাম ওকে নিয়ে যাবো না। তার জন্য ও আমাদের পাশে বসে বসে দেখছে যে আমরা কি করি। চলে এসেছিলাম আমাদের এখানে যে লজটায় ওদের অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে, বনগাঁ স্টেশনের একদম পাশে কিন্তু এই হরে কৃষ্ণ লজে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছিল। আর কি দারুণ ভাবে সামনেটা সাজিয়েছে, দারুণ কিন্তু লাগছিল গেটটা। তারপরে চলো আমরা আস্তে আস্তে যাই, যেহেতু বাড়িতে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম। এসে দেখি প্রচন্ড পরিমাণে কিন্তু এখানে ভিড়, কারণ সবাই কিন্তু বৃষ্টির জন্য আটকে ছিল। আর যে একটু বৃষ্টিটা কমেছে সবাই মিলে একসাথে কিন্তু লজে চলে এসেছে। এখানে হালকা বাচ্চার নিচে আমরা একটু ঘোরাঘুরি করার পরে চলে এসেছিলাম পুরো ছাদে। এখন আমরা করব ডিনার। আর এখন যেহেতু বৃষ্টিটা কমেছে তার কারণে যে কি পরিমাণে যে ভিড় ছিল খাওয়ার ওখানে, কি আর বলবো তোমাদেরকে। কিন্তু কিছু করার নেই, ভিড় থাকলেও আমাদের এখন খেতে বসতে হবে, কারণ এখন ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছিল 11:30। আর এমনই অবস্থা হয়ে গেছিল, মানে পাতা তুলতে পারছে না, তার আগে কিন্তু মানুষজনরা সবাই চলে এসেছে। কিন্তু আমরা যেহেতু পাড়া প্রতিবেশী অনেকেই ছিলাম, তার কারণে কিন্তু চেয়ার পেতে আমাদের বেশিটা সময় লাগে, তাই আমরা সবাই মিলে কিন্তু এক টেবিলে বসে পড়েছি। আর এখানে কি কি মেনু আছে তোমরা একটুখানি দেখে। মেনুতে তো অনেক কিছুই ছিল, কিন্তু যেইগুলো পেরেছিলাম সেইগুলোই ভিডিও করেছিলাম, কারণ সবকিছু ভিডিও করা সম্ভব হয় না, কারণ খেতে আমি এতটাই ব্যস্ত ছিলাম তার কারণে আর ভিডিও করতে আমি ইচ্ছুক ছিলাম না। কিন্তু এইটা না দেখালেই নয়, ফ্রাইড রাইস আর মাটন কষা, এর সাথে কাউরের তুলনা হয় না, কিচ্ছুর তুলনা হয়। আর এদিকে কিন্তু শুরু হয়ে গেছিল আরো সেই সুন্দর সুন্দর গান, আর তার সাথে সাথে আমাদের যে মানে দাদা আছে যার বিয়ে ছিল সে কিন্তু এখানে নাচ শুরু করে দিয়েছে।